আজকে বানাবো পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। তাই আজকের রেসিপি পটল ভাজা, কিন্তু একটু অন্যরকম। একঘেয়েমি পটলের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে এই রকম পটল ভাজা কিন্তু গরম ভাত ও ডালের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। এটা বাইরে থেকে বেশ মুচমুচে হয় আর ভিতর থেকে বেশ সফট। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি পটল ভাজা। আমি এখানে 4টে পটল নিয়েছি, মাঝারি সাইজের নিয়েছি। তোমরা চাইলে বড় পটলও নিতে পারো, তবে আমি কচি পটল নিয়েছি। তো এইবারে এই পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব, মানে সম্পূর্ণ খোসাটা ছাড়াবো না। উপর থেকে পাতলা আঁশটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে ছুলে নিতে হবে। ছুরি দিয়ে বা বটির পেছন দিক দিয়েও ছুলে নিতে পারো। দুদিকের মাথা দুটো কেটে নেব, আর এইভাবে আমি প্রত্যেকটা পটলের খোসা ছুলে নেব আর মাথাগুলোকে কেটে নেব। প্রত্যেকটা পটলের খোসা ছুলে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলো লম্বা লম্বি করে কেটে নেব। সব কটা পটল আমার লম্বা লম্বি করে 2 টুকরো করা হয়ে গেছে। এবার একটা চামচের পেছন দিক দিয়ে পটলের ভেতরের অংশটা এইভাবে বের করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা চলাকালীন ছোট্ট একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তী সময়ে যখনই আমি আমার চ্যানেলে কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের জন্য রইল অনেক ভালোবাসা। প্রত্যেকটা পটলের টুকরো থেকে শাঁস বার করা হয়ে গেছে। এই পটলের শাঁসগুলো কিন্তু ফেলে দেবো না, এইগুলো কিন্তু এবারে কাজে লাগাবো। এবার এই শাঁসকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে একটু চটকে নেব। যেহেতু আমি কচি পটল নিয়েছি, তাই খুব বেশি দানা নেই, আর যে কটা দানা বেরিয়েছে আমি ফেলে দিচ্ছি বেছে। এই দানাগুলো মুখে পড়লে কিন্তু ভালো লাগে না। এবার আমি একটা ছোট সাইজের সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এবার অ্যাড করছি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। ঝালের জন্য অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি। আমি একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো। এইবার দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিলাম 1 চামচ বেসন। এইবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল একটা পুর। এই পুরটা আমি পটলে ব্যবহার করব। এবার এই পটলগুলোর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর নুন ছড়িয়ে দিয়ে এবার ভালো করে একটু মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আমি এবার এই কেটে রাখা পটলের মধ্যে 1 চামচ স্টাফিং দিয়ে দিচ্ছি, আর প্রয়োজন পড়লে 1.5 চামচও লাগতে পারে। এবার স্টাফিংটা দেওয়ার পর একটু চেপে দেব। একটাতে স্টাফিংটা ভরা হয়ে গেলে এবার বাকি পটলগুলোর মধ্যেও আমি ঠিক একইভাবে এই স্টাফিং ভরে নেব। বাড়িতে কোনো অতিথি এলে বা যদি কোনো অনুষ্ঠান থাকে, একবার এইভাবে পটল ভাজা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। সবকটা পটলের টুকরোর মধ্যে আমার স্টাফিং ভরা হয়ে গেছে। এবার কড়াইতে বড় চামচে 2 চামচ সর্ষের তেল আমি হালকা করে গরম করে নেব। তেলটা হালকা গরম করে নেওয়ার পর এবার পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। যেই দিকটা স্টাফিং ভরা সেই দিকটাই তেলের মধ্যে দেব। পটলের খোসার দিকটা তেলের মধ্যে আগে দিলে স্টাফিংটা কিন্তু বেরিয়ে আসতে পারে, তাই স্টাফিংয়ের দিকটাই তেলের মধ্যে দেব আগে। মিনিট 3 লো ফ্লেমে একদিকটা ভেজে নিলাম। প্রথমে হালকা করে ভেজে নেব। এইবার পটলগুলোকে উল্টে নিচ্ছি। পটলগুলো লো ফ্লেমেই ভাজতে হবে, না হলে কিন্তু পটলটা ওপর থেকে ভাজা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আবার মিনিট 3 ভাজার পর আমি উল্টে দিচ্ছি পটলগুলো।
এইবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে পটলগুলো খুব সুন্দর করে একটু সিদ্ধ হয়ে যায় ভেতর থেকে। মিনিট 3 পর ঢাকাটা খুলে আবার পটলগুলোকে উল্টে দিচ্ছি। দেখো পটলগুলোর বেশ যে দিকটা স্টাফিং ছিল সেই দিকটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার অপর দিকটাও ঠিক এইভাবেই লাল লাল করে একটু ভেজে নেব। এইভাবে উল্টানোর পর আবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে পরের দিকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। রান্নাটা হতে কিন্তু 10 মিনিটের মতো সময় লাগবে, আর একটু সময় করেই পটলগুলোকে ভাজতে হবে লো ফ্লেমে। আগেই বলেছি, কারণ লো ফ্লেমে ভাজলে পরে বাইরে থেকে বেশ ক্রিস্পি হবে আর ভেতরটা বেশ নরম হবে। আমার পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এইবার আমি পটলগুলো তুলে রাখছি। সমস্ত পটলগুলো এবার তেল থেকে তুলে আমি একটা সার্ভিং প্লেটে রেখে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল পুর ভরা পটল ভাজা। এবার একটা পটল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো পটলটা বাইরে থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা জুসি। গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে এই পুর ভরা পটল কিন্তু খেলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে পুর ভরা পটল ভাজার রেসিপিটা? আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে একবার বানিও, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি আবার হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।